নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর সন্ধ্যের থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখো, সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে তারপরে চা বানাতে গেছি, দুধ ছিল না। তারপরে তোমাদের কাকুকে বললাম দুধ নিয়ে আসতে, সে দুধ নিয়ে আসলো আর সাথে আনলো গরম গরম পেঁয়াজি। ঢেলে দেখলাম, বলে দেখো দেখো না দেখো, তাই বলছে। তা আমি আবার খুলে দেখলাম যে ওর ভিতরে কী। তারপরে দেখলাম পেঁয়াজি মানে গোল গোল করে পাকোড়ার মতো করে দিয়েছে। খেতে সেরকম একটা ভালো লাগলো না আমার। আর আজকে চা করিনি, আজকে চার বদলে করলাম একটু কফি। ভাবলাম যে অনেক দিন একটু কফি খাওয়া হয় না, তাই একটু কফি করি, দেখি খাবো যখন পাকোড়া এনেছে। এবার পাকোড়াগুলোকে আমি সব একটা ট্রে ছিল, ট্রেটার পরে ঢেলে দিলাম, কেন চা দেব। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজি ঠিক না পাকোড়া মতো। আর এইদিকে কফির দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে বেশ ভালো করে বেশ ফুটিয়ে নিলাম। আর ফুটিয়ে না নিলে কিন্তু স্বাদ হয় না। আর এদিকে দেখি চিনি ঢালতে যেয়ে দেখি চিনি পুড়িয়ে গেছে। আবার সেই জারে নিচে আমার এক্সট্রাভাবে যে চিনি থাকে সেখান থেকে আবার চিনি ঢেলে নিলাম। কারণ যদি না ঢালি কালকে তো আবার সকালে চা করবে, চা করতে যেয়ে দেখবে চিনি নেই, তখন রাগারাগি করবে। আর এদিকে ভালো করে ফুটে গেল, তারপরে দিয়ে দিলাম কফি। আর নেসলে কফিটা কিন্তু খেতে ভালো, আমরা ওই কফিটাই খাই। ওই কফিটায় কেমন বেশ সুন্দর টেস্ট আছে। যাই হোক, আজকার চা আমি ওর ভিতরে আবার চা পাতা দিই, দুটো চারটে দানা ফেলে দিই, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কফি দিই। আজকে সেইটা করলাম না, আজকে ডাইরেক্ট কফি দিয়ে দিলাম। আর দেখো রেডি হয়ে গেছে। এটা তোমাদের কাকুকে দিচ্ছি খেতে, আর আমিও নেব। সরি, এটা আমি নিচ্ছি আর কাকুকে শুধু পাকোড়া দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। আর নিয়ে সোজা চলে গেছি খাটের পরে, যেহেতু ঠান্ডার দিন খাটের পরে বসে খেতেই কিন্তু আরাম লাগে। যাই হোক, রেখে তারপরে কফিটা খাচ্ছিলাম, বেশ ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। গরম গরম মুড়ির সাথে আবার দুটো চারটে বাদাম ফেলে নিয়েছি, বেশ ভালোই লাগছিল। আর তোমাদের দেখানোর জন্য একটু পিছন দিকে সরে বসলাম, তোমরা তো দেখতে পাচ্ছিলে না। ভাবছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো, তা ভাবলাম না, কাঁচা লঙ্কা দিয়ে খাবো না, খেলে আবার যদি গ্যাস ট্যাস হয়, এই জন্য সেই ভয়তে খেলাম না। আর এইদিকে কফিটা খাচ্ছি, এদিকে মুড়ি খাচ্ছি, বেশ দারুণ লাগছে, টেস্টি তো লাগছিলই। তোমরা এরকম কফির সাথে বা চার সাথে অনেকেই এই জিনিসটা আমরা খেয়ে থাকি, গরম গরম পেঁয়াজি হোক, গরম গরম সিঙ্গাড়া হোক, গরম গরম আলুর চপ হোক, বেশ মুড়ি দিয়ে। আমরা বাঙালি মানুষ দেখবে এই সমস্ত খেতেই ভালোবাসি। যাই হোক, তারপরে রাত্রির হয়ে গেল, পুচকুটারে খাওয়ায় দাওয়ায় ঘুম পড়িয়ে নিলাম, মশারি টানিয়ে নিলাম। রাত্রির বাজে 11টা বেজে গেছে। এরপরে মশারি টানিয়ে দিয়ে এবার আমি খাবো। মশারি চারিদিক দিয়ে গুজে টুজে দিলাম। আর নিচে খেলনা টেলনা সব ছড়ানো ছিল, সেইগুলো সব তুলে গুছিয়ে রেখে রাখলাম। না হলে আবার সকালবেলায় না ঠান্ডার ভিতরে আর ইচ্ছা করে না, তখন মনে হয় যে আরেকটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো হবে না। এই জন্য সব কাজ একদম টিপটাপ করে রেখে শুলে উঠে মানে শান্তি পাওয়া যায়। আর উঠেই যদি সব ছড়ানো থাকে তখন আর ভালো লাগে না। আর এই দিকে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আমার খাওয়া হয়নি। এবার আমি খাবো, চিন্তা করলাম দুপুরের ভাত ছিল, রাত্রে আজকে রান্না করিনি, দুপুরের যা ছিল তাই দিয়েই হয়ে গেছে। তা আমার জন্য দুটো ভাত ছিল। আর তা রাত্রিরে আর মাছ টাছ খেলাম না, খেতে ভালো লাগলো না। মাছ খেতে মানে ইচ্ছাই করে না। এদিকে ছেলে দুধের বোতল টোতল কিচ্ছু রাখা হয়নি, সেইগুলো সব গোছ গাছিয়ে ওর মাথার কাছে রেখে আসলাম। রেখে তারপরে নিচ থেকে দেখি খুঁজে পাচ্ছিলাম না মুড়ির কোটোটা কোথায় রেখেছি। সে আমি কি কোথায় রেখেছি ওই সব গুছিয়েছিলাম, আর অত মনে থাকে না। বুঝতেই পারছো, এক হাতে সব করতে গেলে এদিক ওদিক তাল হারিয়ে যেতে হয়। তবে জায়গার জিনিস জায়গায় থাকলে অসুবিধা হয় না,
মানে পরপর কাজ হয়ে যায়, সিরিয়াল বাই সিরিয়াল। এদিকে দুধের কোটো, জল গরম, এগুলো সব রেডি করে ওই যে বললাম ওর মাথার কাছে রেখে আসলাম। মাথার কাছে রেখে না আসলে আবার রাত্রিরে যদি দুধ চায়, জল ঠল সব রেডি করে একদম ঠিকঠাক করে রেখে আসলাম এর জন্য। আর রাখতে যে ক্যামেরাটা পড়েই যাচ্ছিল। এক হাতে ভিডিও করলে এই হয়। যাই হোক, তোমরা যদি ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। আমার শর্ট চ্যানেল ছিল, চ্যানেলটা আর মনে হয় চলবে না, ওটা বন্ধ, পুরোপুরি বন্ধই করে দেবে। তবে আমি একটা আবার শর্ট চ্যানেল খুলব, আমাকে সবাই একটু সাপোর্ট করবে। এইবার রান্নাঘরে ঢুকবো, ঢুকে ফটাফট আমি চিন্তা নিলাম যে আমি আজকে মুড়ি খাবো। রসগোল্লা আছে, রসগোল্লা ছিল, ওই রসগোল্লা দিয়ে আমি মুড়ি খেলাম। বেশ ভালোই লাগলো। একটু জলের ছিটা দিয়ে নিয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে কী করব না করব। এবার চিন্তা করতে করতেই অর্ধেক টাইম দেখবে মানুষের চলে যায়। কী করব বলো, কিছু তো করার নেই। খেতেও হবে, কাজ করতেও হবে। তা ভাবলাম যে মুড়িটা কী দিয়ে খাবো। একটু ইঁচড় ছিল, তাই ইঁচড় দিয়ে আর খেলাম না। না, মিষ্টি আছে, মিষ্টি দিয়েই খাই। এই ছোটো প্যাকেটের মিষ্টিটা ঠাকুরের জন্য রেখে দিলাম। আর রসগোল্লা ছিল নলেন গুড়ের, সেই ওর থেকে একটা রসগোল্লা নিলাম আর খানিকটা মুড়ি নিলাম। নিয়ে আমার খাওয়ার স্টাইলটা তোমরা দেখে কিন্তু হাসবে না বন্ধুরা। মানে রাত্রে আমি একটু হালকা পাতলা খাবার খাই, তো এর জন্য তরকারি দিয়ে খেলাম না, একদম হালকা খাবার খেলাম। আর দেখতেই পেলে আমি কতটা মুড়ি নিয়েছি। আমি কিন্তু বেশি মুড়ি নিইনি। রসগোল্লা দিয়ে আর উপরে একটু জল ছিটা দিলাম, দিয়ে ভালো করে মাখলাম। মেখে ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো, আমার মতো এরকম একদিন খেয়ে দেখবে। তারপরে তোমরা কমেন্ট করবে আমাকে যে দিদি ভাই ভালো লাগে বা খারাপ লাগে। দেখো মেখেই যাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। আমার তো খুব ভালো লাগে তরকারি দিয়ে, তারপরে ঘুগনি দিয়ে মুড়ি খেতে হেবি লাগে খেতে। আমার মতো এরকম অনেক লোকই আছে, বেশ এরকম খাবার খেতে পছন্দ করে। ব্যাস আমার খাওয়া শেষ হলো, লাস্টে একটু জল খেলাম। জলটা একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে ফটাফট থালাগুলো ধুলাম। ধুয়ে কিচেনটা পরিষ্কার ছিল, আর একটু যে ছড়ানো ছিটানো ছিল সেইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম। এসে বাথরুমে গেলাম, বাথরুম থেকে মুখ টুক ধুয়ে রাতের শোয়ার সময় আমি মাথা আশ্রে একটা টিক্কি বেঁধে শুয়ে পড়ি। ওর আর সন্ধ্যাবেলায় আর ইচ্ছা করে না, ভালোই লাগে না। এই জন্য একটা টিকি বেঁধে নিলাম, মাথাটা আশ্রে। মাথা তো চুল উঠেই গেছে, আর কি আর করব। আর আমি মুখে একটু নারকেল তেলে দিই। এই বছর শীতে প্রতিজ্ঞাই করেছিলাম যে এই বছর শীতে অন্য কিচ্ছু মাখবো না, শুধু নারকেল তেল মাখবো। নারকেল তেলটা মাখলে না স্কিনটা খুব বেশ ভালো হয়। দিয়ে বেশ একটু ম্যাসাজ করে দিলাম, দিয়ে ঠাকুর প্রণাম করলাম, একটু হাতে পায়েও দিলাম। কারণ বডি লোশন আমি মাখি না। বডি লোশন মাখলে যেন হাত পা যেন আরও যেমন চ্যাট করে, আমার ভালো লাগে না। তা মাখা হয়ে গেল, তারপরে যে ঠাকুর প্রণাম করলাম দাঁড়িয়ে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তাহলে টাটা, গুড নাইট।